বিসমিল্লাহির রহমানির রহিম। বাইরে সাউন্ডটা ওটা যথেষ্ট। আপনারা বুঝতে পারছেন তো? আমি ধীর মস্তিষ্কে বলার চেষ্টা করব। একটা দেশ ছিল হিরোশিমা নাগাসাকি, তাই না? সেই শহরটাকে সুন্দর করে গড়েছিলেন, কিন্তু ওই হিরোশিমা নাগাসাকি আজ ইতিহাস সাক্ষী দিচ্ছে সেই শহরে আজ সে শহর আর নেই, সেটাকে ধুধু ময়দান হয়ে গেছে। কারণ সেই হিরোশিমা আর নাগাসাকি এই দুইটা শহরে দুইটা ছেলে যথেষ্ট, দুটো বিস্ফোরণ নিয়ে চলে গেল, বড় বোমা, সেই দুইটা বোম সেখানে ব্লাস্ট করেছে, ব্যাস দুটো শহর শেষ। তাহলে গোটা শহরটাকে বানাতে বহু মানুষের সময় লেগেছে, আর সেই শহরটাকে শেষ করতে কতজন লেগেছে? মাত্র দুজন। আপনার বাড়িটাকে বানাতে 10 জন মিস্ত্রি হোক, 20 জন মিস্ত্রি হোক, রাজমিস্ত্রি অনেকজন মিস্ত্রি নিয়ে আপনিও তার সহযোগিতা করে আজ সে বাড়িটাকে বানালেন, কিন্তু ওই বাড়িটাকে ধ্বংস করতে, শেষ করতে একটা মানুষ আর একটা বুলডোজার যথেষ্ট। কথা ঠিক না বলবো? আজকের ইসালে সওয়াবটাকে বানাতে, তৈরি করতে, ইসালে সওয়াবের আয়োজনটাকে বানাতে আল্লাহর ওলিদের ঘাম ঝরে গেছে, পা মাথার ঘাম পায়ে পড়েছে। কত বুঝে আসছে না? আজকে তাদের প্রচেষ্টায় সফলতা পেয়েছে আজ এত সুন্দর আয়োজন। আর এটাকে শেষ করার জন্য কিছু যুবক যথেষ্ট, বিরাট অনেক মানুষ লাগবে, কাউকে প্রয়োজন নেই, শুধু তারা বলবে জলসা সামনে বছর থেকে হবে। এ কথা বুঝে আসছে না? তাহলে তাদের বোঝাবে কি? হায় আফসোস, কত কঠিন পরিস্থিতি চলেছে দেখেন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর, তিনি যখন টাইটেল পাস করলেন, আলিম পাস করে যখন ফিরে এলেন, দাদা হুজুর পীর কেবলা হাতে যখন বায়াত গ্রহণ করলেন, বসিরহাট আল্লামা হুজুরকে বললেন, বাবা তুমি দিন প্রচার করো, ইসলামকে প্রচার করো, যাও চতুর্দিকে ছড়িয়ে পড়ো। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বাড়ি ছাড়লেন, অর্থাৎ বাড়ি থেকে বার হয়ে গেলেন। 10 দিন ফেরে না, 15 দিন ফেরে না, 5 দিন ফেরে না, সপ্তাহে ফেরে না। কোথায় গেছে? না বসিরহাট আল্লামা হুজুর পাবনা জেলা থেকে গেছে বাংলাদেশ। কোথায় গেছে? না এমন করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি চলে গেছেন। বসিরহাটের আল্লামা হুজুর 1 তারিখে হুজুর করলেন কি, মাঠে চলে গেলেন, মাঠের মাজার। কাউ যাকে বলে এসো একটু নামাজ পড়ি, কেউ আসে না। নামাজ কি জিজ্ঞেস করছে, নামাজটা কি? সে হ্যাঁ নামাজ কি? আরে আমাদের বাচ্চা শরীর খারাপ হলে ওই নিমতলায় নিয়ে যাই, ব্যাস বাচ্চা ভালো হয়ে যায়। সাপে কাটলে ওই গাছের গোড়ায় নিয়ে যাই, ব্যাস বাচ্চা ভালো হয়ে যায়। বসিরহাট বললেন, তাই নয়? তাহলে গাছ মনে হয় মানুষকে সুস্থ করে দেয়? না না, গাছ সুস্থ করবে, ওখানে আল্লাহ দয়া থাকে, তাই ওখানে নিয়ে যাই। আল্লাহ হুজুর তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, তারা বোঝেন না। হুজুর বললেন, দেখো তোমরা আমার কথা শুনছো না তো, আল্লাহর কথা শোনো। মাঠে চলে যেতেন হুজুর, একেবারে টানা রোদ্রে দাঁড়িয়ে মাঠে সব 7 জন 8 জন ধান কাটে। ধান কাটালো কতজন হতে পারে? 5-7 জন। আর আমার বসিরহাট আল্লামা ওই টানা রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সঙ্গে ওয়াজ করছেন। ওয়াজ করছেন কি, টান এরকম টান দিয়ে নয় যে বাবা অমুক নবীর জমানায় এই ঘটেছিল, তারা সব বাদর হয়ে গেছে, যারা তার কথা মানেনি তার সব হনুমান হয়ে গেছে, কেউ গোসাপ হয়ে গেছে, কেউ ধ্বংস হয়ে গেছে, এইভাবে তিনি বলছেন। সবাই বলে, তাই তো, ছেলেটা খুব ভালো গল্প বলে তো। বসিরহাট আল্লামা হুজুরকে সবাই পছন্দ করলো। সবাই বলছে, আচ্ছা বাবু তুমি এত সুন্দর ঘটনা, এত সুন্দর গল্প কোথা পাও? তাহলে সব কোরআন হাদিসে আছে। তাহলে কি সে কোরআন হাদিস আবার? তখন মানুষ কোরআনটা কি জানতো না, হাদিসটা কি জানতো না, মসজিদটা কি জানতো না, মাদ্রাসা কি জানতো না, ওযু কেমন করে করতে হয় জানতো না, নামাজ পড়তে হবে জানতো না, রোজা রাখতে হবে জানতো না। কথা বুঝে আসছে না? সেই সময় এই বাংলার জমিনে বাংলার প্রখ্যাত আলেম দ্বীন
মুহাক্কিক আলেম আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মাঠের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে বোঝাচ্ছেন। সেদিন মানুষেরা বলল, বাবু তা আপনি এই এত কষ্ট করে টানা রোদে না দাঁড়িয়ে এক কাজ করুন, আপনি সন্ধ্যাবেলা করে আসবেন। আল্লাহর রহম হয়েছে তাদের দিকে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রহম হয়েছে, বাবু সন্ধ্যাবেলা করে আসবেন। হ্যাঁ বাবা, তাহলে সন্ধ্যাবেলা কোথায় আসবো? তো ওই নিমতলায়, ওখানে সবাই বসবো, তুমি ওই ফানের উপরে বসে থাকবে আর আমরা নিচে বসে বসে সব শুনবো। সন্ধ্যাবেলা মানুষ প্রস্তুত পায়, হুজুর সন্ধ্যা থেকে নেশা পর্যন্ত রাত 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 কত রাত হয়ে যায়। এসাক লাইট, সে আইকার সময় পাম দোয়া লাইট ছিল, হারকেন, সেই হারকেন জ্বালিয়ে এসাক লাইট, সেই জ্বালিয়ে বলে আমরা তেল আছে, অসুবিধা নেই, তেল দেব, আপনি শুধু বলে যান, খুব ভালো লাগে শুনতে। আল্লামা হুজুর এইভাবে ওয়াজ ও নসিহত করতে করতে একদিন তারা বলল, বাবু আপনি এখানে আসা যাওয়া করেন সব সময়, তাই বর্ষাকাল সামনে একটা ঘর তো নেবেন, আমরা সবাই মিলে আপনাকে একটা ঘর তৈরি করে দেবো। বলে হ্যাঁ, কেন নেব না, আপনারা আমার থাকার ঘর দেবেন, এখানে আমাকে খাওয়া দেবেন, আমার রাখবেন, আর আমি আপনাদের শোনাবো এত সুন্দর সুন্দর ঘটনা, আর আমি কেন না বলবো, আপনার দুঃখ পাবেন, যান আপনার ঘর বানান। সকলে মিলে বাঁশ বাকারি তৈরি করে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জন্য একটা সুন্দর ঘর বানিয়ে দেওয়া হলো। আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা হুজুর নিয়াত করে নিলেন, আল্লাহ পাক ওরা যে ঘরটা আমাকে দিয়েছে, এই ঘরটা আপনার জন্য আমি আপনাকে দিলাম, এই ঘরটাকে মসজিদ হিসাবে কবুল করে নিন। ওরা বোঝে না, ওরা বোঝে না, জানে না মসজিদ কি। আল্লাহ আমি আপনার কাছে সঁপে দিলাম, ওরা আমাকে দিয়েছে, আমি আপনাকে দিয়ে দিয়েছি। আল্লাহ আপনি এই ঘরটাকে আপনি গ্রহণ করুন, কবুল করুন, ওদেরকে বোঝার তৌফিক দিন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নিশত রজনীতে ঝরঝর করে ওদের জন্য কাঁদেন, আল্লাহ পাক ওদের দিলে রহমত করুন, আল্লাহ ওদের দিলে রহমত করুন, আয় রব্বি আল্লাহ ওদের বোঝার তৌফিক দান করুন। এমন করে হুজুর বারবার দোয়া করতে থাকেন, কাঁদেন হাও হাও করে। দুনিয়ার মানুষেরা ওই ঘরটার ভিতরে যে যখন বসে, আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর কিনা সকলকে বোঝান, সকলকে বোঝান, মাঝে মাঝে আল্লাহ আল্লাহ বলে জিকির করান। সকলে বলেন আল্লাহকে, আল্লাহকে বোঝানোর জন্য আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ ও নসিহত করতে শুরু করে দিয়েছেন। এমন করে যখন হুজুর কেবলাম সকলকে বোঝালেন, এটা মসজিদ, এটা মাদ্রাসা, এটাকে এমন করে কোরআন শরীফ বলা হয়, তখন 1 তারিখে হুজুরের ইন্তেকালের দিন এক ব্যক্তি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। সেই মানুষটি বেঁচে থাকাকালে যখন তিনি কিনা হুঁশ ফিরে এলেন, আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা হুজুরের সম্পর্কে বলছেন, বাবা ও দুনিয়ার মানুষ, আজ আমি কেন কাঁদি, একবারও কি আপনাদের জানবার কি একবার ইচ্ছা হয় না? আমার বয়স হয়ে গিয়েছে, আমি অনেক প্রবীণ মানুষ, আমি দেখেছি বসিরহাটের আল্লামা রাতে দিনে কত কষ্ট কত মেহনতি করে নিজের জন্য কোনো ঘর পেলেন না, আল্লাহ দিয়ে দিয়েছেন সেই ঘরটাকে আজ আমরা জেনেছি মসজিদ। দুনিয়ার জমিনে তিনি বক্তৃতা দিতেন, এখন মানুষের ওয়াজ ও নসিহত করে, তার সেই গল্পগুলো হয়েছে আজকের ওয়াজ। এখন আমরা বুঝতে পারলাম আল্লাহর ওলি কত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন। তার দ্বারাই গোটা এলাকায় কাওয়ালি দূর হয়েছে, টকি বাইস্কোপ দূর হয়েছে, সুদ ঘুষ দূর হয়েছে, জেনা ব্যভিচার দূর হয়েছে, তাস খেলা দূর হয়েছে। কিন্তু সেই সমস্ত হাক্কানি আলেমগুলো দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আজ দেখুন জুয়া বেড়েছে, মদ বেড়েছে, সুদ বেড়েছে, ঘুষ বেড়েছে, জেনা ব্যভিচার বেড়েছে, লটারি বেড়েছে, গেম খেলা বেড়েছে, সিনেমা থিয়েটার বেড়েছে। আজ আমাদের সমাজ থেকে শুধরাবে কারা? কোথাও যাচ্ছে না। সেই সমস্ত হাক্কানি আলেম বলতেন একবার, বাবারা কওয়ালি করুন, কওয়ালি করলে গোনাহ হবে। কওয়ার বলতে
একবার একবার লাইট দুটো লাইট অফ করে দাও তো ভাই, দুটি অফ কর, লাইট দুটো এই চোখই লাগছে ভাইরা, কারো অসুবিধা হবে এমন কাজ করুন না। লাইট দুটো আল্লাহ রহমান করুন, আল্লাহ রহমান। হ্যাঁ আমার সোনারা, যে কথা বলতেছিলাম সেই কথা আবার ফিরে আসি। আপনার বাড়ির কাছের মানুষ কাওয়ালদার ছিলেন তখনকার সময়। এই শুনে, যার বংশধর আজ আপনাদের কাছে ওয়াজ করে গেছে, একটু পড়বেন না আলহামদুলিল্লাহ? কোন খুন চিন্তা করে আল্লাহ। সুফি কৌসার আলীর নাম শুনেছেন না? কোথায় বাড়ি? পোলের হাটের অনন্তপুরে। ওই মানুষটি জীবনী আমি পড়েছি। উনি পোলের হাটে এক কাপড়ের দোকানে মানদার থাকতেন। ছেলেবেলাতে তার মা হারা আব্বা হারা সন্তান। একটা খোড়ো বাড়ি ছিল, ছোট্ট, যে বাড়ির ভিতরে বর্ষাকাল কালে পানি পড়ত। ছেলেটি আনাচে কানাচে বাড়ির জানালার ধারে এই ছেঁচে এভাবে দাঁড়িয়ে রাত কাটাতো। কি কঠিন পরিস্থিতি বলেন! একা, যার মা নেই বাপ নেই, তার অবস্থা কি হতে পারে? সেই কৌসার আলী, তার যখন জ্ঞান বিবেক বুদ্ধি হলো, সে কাওয়ালি করতে শুরু করেছে। এলাকায় নাম ফেটে গেল, কৌসার আলী, কাওয়ালদার কৌসার আলী। যেখানে যায় এত ভিড় হয় মানুষ। ফাল্গুন বৈশাখ মাস এলে আম বাগানে বসে বসে আর ওই সব কাওয়ালি সব শুনবে। মানুষের হৃদয়টাকে সে জয় করেছে। ঘটনা এমন, ওই কৌসার আলী সাহেব একদিন বসিরহাটের আল্লামা হুজুরের ওয়াজ শুনতে ইচ্ছা হয়েছে। উনি আসছেন কোথায়? বসিরহাট খয়েরপুরে। খয়েরপুরে হুজুর ওয়াজ করতে আসছেন, আমি সংক্ষেপে বলছি। আর এদিকে দোকানদার বলছে, ওই ভাত আনা রয়েছে, খেয়ে নিস। আর তুই ওইসব এমনি তো তুই কেওয়ালি করিস, তুই আর জলসা কি শুনবি? ওটা তো শুনতে হবে না, যেতে হবে না, আমি যাচ্ছি, দোকানটা খেয়াল রাখিস। আর ও নিয়ত করেছে আজকে আমি জলসা শুনতে যাবো। ও সাহেব যা বলে বলুক। এখন কাপড়ের দোকানদার চলে গেছে বিকেল বেলা, দিনের বেলা জলসা। সকাল সকাল যে সামনের কাতারে বসে, আর এই দোকান বন্ধ করে পিছনের কাতারে বসে গেছে। কোথায় যাচ্ছে না? আল্লামা হুজুর কেবলা বসিরহাটের হুজুর, হুজুর ওয়াজ করছেন, বাবারা গান বাজনা করো না। যেখানে গান বাজনা হবে সেখানে ইবলিশ থাকে, শয়তান থাকে। আর এমন কাজ করো না যার কারণে তোমার মা বাপ কবরে আযাবে গ্রেফতার হয়। এরকম কাজ করো না বাবা। কারো মা বাপ চলে গেছে নাকি? কারো আব্বা মা হারিয়ে গেছে নাকি? কারো আব্বা মা দুনিয়া ছেড়ে চলে গেছে নাকি? ঠিক এইভাবে হুজুর জিজ্ঞেস করছে। আর সুফি কৌসার আলী পিছনে বসে রয়েছে। ওর মনটা একটু নরম হচ্ছে, একটু নরম হচ্ছে। যায় রে, আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, মা চলে গেছে। হুজুররা তো মিথ্যে কথা বলে না। উনি তো বলছেন, আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, বাবারা শুনে নাও, জেনে নাও, কুল্লু শাইউন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে ফেরত যায়। প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে ফেরত যায়। বাবা, তুমি যদি নেকির কাজ করো, তুমি যদি ভালো কাজ করো, জানবে তোমার এই নেক কাজের বিনিময়ে আমার আল্লাহ তোমার মা, তোমার আব্বা যারা কবর ঘরে চলে গেছে, তাদের কবরে এর যা যা এতটুকু হলেও আল্লাহ পাঠিয়ে দেয়। আর যদি তুমি গুনার কাজ করো, আর যদি তুমি পাপের কাজ করো, অন্যায় অপরাধের কাজ করো, জানবে তোমার কারণে তাদের কবরে আযাব হতে পারে। এমন কাজ করো না, এমন অন্যায় কাজ করো না। আল্লাহর ওলি হযরত বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যে একটু বন্ধ করেছেন ওয়াজ আর নসিহত, আর এমন মুহূর্তে পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ দেন, পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ দেন, ও বসিরহাটের আল্লামা রুহুল আমিন, আমি কৌসার আলী, আমি আজ থেকে আর জীবনে কাওয়ালি করব না। আমি ভালো
যাব, তওবা করব, আমার ইস্তিগফার পড়ান, আমি কালিমা পড়ব, আমি আরো ঈমান মজবুতি আনতে চাই। আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা বলেছিলেন, না বাবা না, তুমি এসো এখানে আমার কাছে। কাছে আসলেন, বললেন বাবা কি করো? বললেন হুজুর আমি তো কাওয়ালি করি। হুজুর আমি কাওয়ালদার, আমার অনেক সম্মান। এখানে সকলকে জিজ্ঞেস করে দেখুন, আমি ভালো কাওয়ালি পারি। আমার সঙ্গে সানাই বাজায় সে এসেছে, আমার সঙ্গে তবলা বাজায় সে এসেছে, আমার সঙ্গে ঢোলক বাজায় সে এসেছে, আমার সঙ্গে বাজনা বাজায় যিনি হারমোনি বাজায় সেও এসেছে। সকলকে সাথে করে নিয়ে এসেছি। বাবা তুমি একা ভালো হবে না সবাই ভালো হবে? সকলে মিলে সবাই বললেন হুজুর আমরা আপনার কাছে বায়াত হব, আমরা আপনার কাছে কলেমা পড়ব, আমরা আপনার কাছে তওবা পড়ব, আমরা সবাই ভালো হয়ে যাব। আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা বলছেন, না বাবা শোনো শোনো, আমার পীর বেঁচে আছে, আমার পীর বেঁচে আছে। যাও বাবা যাও, কলকাতার টিকিয়াটুলি মসজিদে দাদা হুজুর আজ আসবেন। কলকাতার জমিনে বাদ মাগরিব হুজুর জিয়ারত এমন করে জিকিরের মাজলিস করবেন, হুজুর কি নাম মোনাজাত করবেন, সেখানে দোয়া খায়ের হবে, অনেক তাবারুখানের ব্যবস্থা আছে। যাও বাবা চলে যাও। কাউসার আলী একা যাচ্ছেন, সঙ্গী সাথীরা কেউ যেতেছেন না। তারা বলল আমরা কাওয়ালি করব, আমরা ভালো হব না। ওরে কাউসার তুমি যাও, তুমি যাও। কাউসার আলী একা নিয়াত করে নিয়েছে, আমি আল্লাহর হব, রাসূলের হব। গুনাহ অনেক হয়ে গিয়েছে, আমার কারণে আমার মায়ের কবরে আযাব হয়, আমার কারণে আমার আব্বার কবরে আযাব হয়। আমি আমার জিন্দেগিতে যে কটা দিন বেঁচে থাকবো সেই কটা দিন আমি আল্লাহর ইবাদত করে আমার আব্বা মায়ের কবরটা যাতে জান্নাত হয়, আল্লাহ যাতে খুশি হয়, তাদের কবরে আযাব যাতে রদ হয়, সেই ব্যবস্থাটাই আমি করব। আমি ভালো হয়ে যাব। বসিরহাট হুজুর বললেন বাবা আমি তোমার তওবা পড়াতে পারবো না, আমি একটা ছোটা ফাটা আলেম বাবা, কত বড় মুহাক্কিক আলেম, তিনি বলছেন বাবা আমি কে তোমার মুরিদ করাবো না বাবা, আমার পীর আছেন বেঁচে, যাও চলে যাও। দাদা হুজুর পীর কেবলার কাছে পাঠিয়ে দিলেন। আমার দাদা হুজুর কেবলা কলকাতার টিকিয়াটুলি মসজিদে জিকিরে মাশগুল রয়েছেন। আর তখনকার মানুষ এখান থেকে শিয়ালদা হেঁটে যেতেন, শিয়ালদা হেঁটে যেতেন, মাথায় মোট নিয়ে। এখন মুরব্বীরা বলতে পারবে, আগেকার সময় তখন গরুর গাড়ি ছিল, খুব সাবধানে পা ফেলতে হতো রাস্তায়, নচেত ওই গরুর পায়ের যে ছাপগুলো যেখানে যেখানে আছে ওখানে পা পড়লে খবর ছিল। কথা ঠিক না ভুল বলছিল? মেটে পথ, মাটির রাস্তা, ইট তো নেই। সেদিনের কথা কত কঠিন। কিছু কিছু বিষয় বাংলা সাহিত্যের ভিতরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর পরিবেশ প্রকৃতির উপরে কিছু কিছু কবিতা ও গদ্যাংশ তারা লিখে গেছে। যেমন মহেশ গদ্য, যারা লেখাপড়া করেন তারা জানবেন মহেশ বলে একটা গদ্য ছিল। ওই গদ্যের ভিতর কি করুণ পরিস্থিতি। সেদিন সেই আমিনা আর বকুরের কথা, তাই না? গরু, একটা গরু পুষেছে আমিনা আর বকুর, আর সেই গরু সেদিনের ইতিহাস কি কঠিন পরিস্থিতি। সামান্য একজন ব্যক্তি তার পুটুলিতে কিছু খাবার নিয়ে যাচ্ছে, শুধু গরু তার দিকে একটু মুখ করেছে, তাই নিয়ে জমিদারের কাছে বিচার যে ওর গরু আমার পুটলি খেতে আসছিল। ওরা গরুর খাওয়া দেয় না, প্রাণীদের উপর নির্যাতন করে, এর বিচার চাই। কি কঠিন। সেদিন পানি আনতো মানুষেরা পুকুর থেকে, কল ছিল না, কল ছিল না, পানি আনতো পুকুর থেকে। জবের আটা, মাইলো ভুট্টা সব তো পরে এসেছে, তারপর তো এখন আমরা সোনার চাল খাচ্ছি, তাই না? কত সুন্দর চাল, এখন কত সুখী, কারো কাছে হাত পাততে হয় না। আর তখন রোজের দাম টাম কিছু দিত না, সারাদিন খাটাবে, বললো দুদিন খাটবি একদিন ভাত পাবি, আর একদিন ফ্যান। দুদিন খাটবে, একদিন ফ্যান খাবি, একদিন ভাত খাবি, যদি পারিস আমার কাজ কর, না পারিস করিস। কি বাপ, তাই তো? এরকম দিন ছিল। তবুও সেই মা বাপ সেদিন কত কঠিন পরিস্থিতির সম্মুখীন।
আমাদের মতো সন্তানদের মুখে আহার ঢুকিয়েছে, ভাতগুলো নিয়েছে, ভাগ করে করে দিলেন, বাবা সব তোরা সব খেয়ে নে। আর মা বাপ খেয়েছে কিনা আমরা একবারও জানিনি। কি কঠিন পরিস্থিতি। আম্মা পানি করছে ঘর থেকে, আমা পানি করতেছে, আচ্ছা আমি যাচ্ছি। মা ছুটে এসে তার পিঠটা পেতে দিয়ে আমরা সব ঘরের ভেতরে শুয়ে রয়েছে আনন্দে। আর মা বলতেছে কই আর পানি পড়ে না তো বাবা, সব ঠিক হয়ে গেছে। আমরা আনন্দে ঘুমিয়েছি আর মা তার পিঠটাকে পেতে দিয়েছে বর্ষার পানিতে সারা রাত ভিজে। কত কঠিন সেদিন ছিল। পাশের বাড়ি থেকে ফ্যান চাইতে গিয়েছে, লাঠি মেরেছে, গালি দিয়েছে, তবু ফ্যান দেয়নি, তবু ফ্যান দেয়নি। সেদিনের ইতিহাস এত কঠিন। তারা রাতে রাতে কেঁদেছিল, আল্লাহ আমার সন্তানদের জন্য আমরা দোয়া করে যাচ্ছি, মাবুদ আপনার ইবাদত করতে পারেনি, নামাজ কালাম তাসবিহ তাহলিল ঠিকমতো করতে পারেনি, তবে আমাদের মুনাজাত তাদের জন্য কবুল করো মাবুদ। আমাদের অভাব দিয়েছেন, আমরা অভাব অনটনের সঙ্গে রয়েছি, কিন্তু আমাদের ঘরের আওলাদ যারা আসছেন আগামী প্রজন্ম, তাদের যেন জীবনে কারো কাছে হাত পেতে না খেতে হয়। তাদের ঘর বালাখানা দেবেন, তাদের আর্থিক সচ্ছলতা দেবেন, তাদের টাকা পয়সা দেবেন, তাদের ধন দৌলত দিয়ে সম্মান বাড়িয়ে দেবেন। আয় মাবুদ মাওলা, আমাদের মতো কষ্ট যেন তারা না পায়। আমরা তো বলি সব আমি করেছি, এটা কি তাদের দোয়া না? সেই মা বাপ, দাদা দাদু, নানা নানি, পূর্বপুরুষদের দোয়া আমাদের কাজে লেগেছে না লাগে? আমরা তাদেরকে ভুলে যাই, আমরা তাদেরকে ভুলে যাই। শফি কওসার আলী এই জমিন থেকে হেঁটে হেঁটে শিয়ালদা পৌঁছে গেলেন। টিকিয়াটুলি মসজিদে যাওয়ার পর দরওয়াজায় যে টোকা দিয়েছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে বললেন, বাবা সবাই ওঠো, আজ একটা নতুন মেহমান আসছে যার নাম হলো কওসার আলী। কওসার আলী অবাক হয়ে গেলেন, আমার নামটা দাদা হুজুর শুনলেন কি করে? আমার নামটা দাদা হুজুর কিভাবে বুঝলেন? আল্লাহর ওলি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার পা দুটো জড়ায় ধরে বললেন, হুজুর আমি কওয়ালি করতাম, আমার কি গুনাহ মাফ হবে? হুজুর আমি গান করতাম, আমার কি গুনাহ মাফ হবে? আল্লাহর ওলি মুজাদ্দেদ জামান বলেন, হ্যাঁ হ্যাঁ তওবা করেছো, তওবা করেছো, তুমি ফিরে এসেছো, ইস্তিগফার পড়ো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি তুমি খালেস অন্তরে ফিরে আসতে পারো, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে পারো, নিজের গুনার কারণে যদি তুমি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, বাবা জানবে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। আল্লাহর ওলি দাদা হুজুরের হাতে হাত দিয়ে, আল্লাহর ওলি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে বাড়ি আসলেন। শফি কওসার আলীকে সকলে ঠাট্টা করেন, সকলে ঠাট্টা করেন, কেউ থেকে আশ্রয় দেয় না, কেউ তাকে আগ নেয় না। সবাই জানে কাওয়ালদার ছিল, ভালো কাওয়ালি করতো, অনেক মুনাফা হতো, অনেক টাকা পয়সা হতো, কিন্তু আর কেউ তাকে নেয় না। দোকানদার তাকে তার থেকে ফেরত দিয়েছে, আর তোমাকে রাখা যাবে না। আমি দিনের বেলা তোমার থেকে কিছু মুনাফা পেতাম, কিছু উপকার পেতাম, আমার দোকানের তুমি খরিদ্দার, তুমি ডেকে 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 নিয়ে আসতে, কিন্তু আর তোমার মতন মানুষকে প্রয়োজন নাই। তুমি আমার কথা শুনলে না, তোমাকে বলেছিলাম দোকান খোলা রাখতে, তুমি না খুলে তুমি বন্ধ করে জলসায় গিয়েছো, আমার বেচা কেনা অনেক লস হয়ে গেছে, আর তোমাকে রাখা যাবে না। আল্লাহর ওলি শফি কওসার আলী সাহেবকে মারধর করে হাঁকিয়ে দিলেন, তাড়িয়ে দিলেন। বেচারা একাকী অবস্থাতে রয়েছেন। এমন করে কোলের হাট গাজীপুর মসজিদের ইমাম সাহেব নিজের কন্যাকে তাকে আশ্রয় দেওয়ার জন্য নিজের মেয়ের সঙ্গে কওসার আলী সাহেবের বিয়ে দিয়েছিলেন। ও ছেলের যুবক
যুবকের ইতিহাস কত কঠিন। সেই কাউসার আলী সাহেব এমন করে তার সম্পত্তির অধিকারী যখন জ্ঞান বিবেক বুদ্ধি হয়েছে, অল্প জমিতে তিনি চাষবাস করেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর জিকিরে মশগুল থাকেন। এক রাতের আধারে সুফি কাউসার আলী সাহেবের ওই কলা বাগান, তিনি কলা চাষ করতেন বেশি, কলা বাগানের ভিতরে চোর এসে গিয়েছে। এসে চোর কিনা হাসুটা উঁচু করে যে কলা গাছে কলাটা কাটতে যাবে রাতের আধারে, আর তার হাত নামাতে পারে না, কলার কাঁদি ধরে দাঁড়িয়ে রয়েছে, সে নড়াচড়া করতে পারে না, তার শরীর থেকে কোনো শক্তি যেন নাই, পালিয়ে যাবে সে ক্ষমতাও নাই, সে টলে পড়ে যাবে তাও পড়ে না। আল্লাহর ওলি সুফি কাউসার আলী রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ ওয়ালা মেনে গেছিলেন, রাসূল দেখা মানুষ মেনে গেছিলেন, আল্লাহর রাসূলের সঙ্গে তার দিদার হয়েছে। আল্লাহর ওলি হযরত সুফি কাউসার আলী কোলেরহাটের অনন্তপুরে বাড়ি, তার সম্পর্কে আমরা বিস্তারিত জানি না, আজ বিস্তারিত না বললেও সংক্ষেপ কথায় বলছি তার জীবনী। ও বন্ধুরা আমার, সুফি কাউসার আলী রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে সূরাতুল ফাতিহার 3টা আয়াত পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই 3টা আয়াতের জিকির করতে করতে নিজের জমিতে চলে গিয়েছেন। চাষবাস যারা করেন তাদের জন্য এই 3টা আয়াত খুব গুরুত্বপূর্ণ। যারা চাষী মানুষ, খেতে যখন যাবেন ওযু হালাতে ওযু করে ক্ষেতের চতুর্পাশে 3টা আয়াত বিসমিল্লাহ সহ করবেন। সহজ না কঠিন বাবা? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এতটুকু বলে ক্ষেতের চতুর্পাশে 11 বার ঘুরবে, 3 বার ঘুরবে, 5 বার ঘুরবে, 7 বার ঘুরবে। কিতাবে এসেছে ওই ক্ষেতে বরকত দেওয়ার মালিক আল্লাহ, ফসল ফলানোর মালিক আল্লাহ, ওর ক্ষতি খাতরা থেকে আল্লাহ হেফাজত করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু আজ আমাদের কাছে আমল নেই, আমরা আমল করিনি, সেজন্য আজ আমাদের হতভাগা হতে হচ্ছে, আমাদের পোড়া কপাল হতে হচ্ছে। আহা, সুফি কাউসার আলী সাহেব ক্ষেতের কাছে যে দেখে চোর কলার কাঁদি ধরে দাঁড়িয়ে রয়েছে। এই চোর কে রে? আমার বিনা অনুমতিতে খেতে, কি ব্যাপার? যেই বলেছে আর চোর ছুটি এসে পা দুটো ধরে বলছে, সাহেব ক্ষমা করে দেন, আর জীবনে আপনার কলা খেতে আসবো না। কেন, কি হয়েছে? আমি যেই কলার কাঁদি ধরেছি আর আমার ওজন মিলে এত জোরে চেপে ধরে রেখেছি, সামনে নড়তে পারি না। কারা ধরেছে আমি দেখাও পাইনি, আর জীবন আপনার খেতে আসবে। আল্লাহর ওলি বলছেন, বাবা এসেছো যতক্ষণ চুরি করতে, তা আমি তো দাঁড়িয়ে রয়েছি, এটা আর চুরি হবে না। তোমার ইচ্ছা হয়েছে কোন কাঁদিটা? তাহলে ওই যে হাসু বাঁধানো আছে, তাহলে ওটি কেটে দাও, ওইটি কেটে দাও, নিয়ে বাড়ি চলে যাও, আর যেন কোনোদিন চুরি করবে না। দরকার হলে আমার কাছে বলবে, আমার কাছে চাইবে, আমি দেব, খোদার যেন আর কোনোদিন চুরি করবে না। চোর বলছে, আপনার মতন মানুষ হয় না, আপনার মতো মানুষ হয় না, আপনি কি ভালো মানুষ। অনেকে আমার ধরে ভিড়িয়ে আমার কত কি করেছে তার ঠিক নেই, আর আপনি আমার আবার কাঁদি কাটতে বলেছেন, আবার নিয়ে চলে যাবো, আবার দরকার হইলে আসবো। আপনি খুব ভালো মানুষ, আমি আর কোনোদিন চুরি করবো না। জোরে বললেন না? সেই সুফি কাউসার আলী সাহেব, তার বংশ সূত্রে, তার আদরে সেই মেয়ের ছেলে আজকে আপনাদের কাছে এসেছিল জলসা করতে, মাওলানা মোনায়েম হোসেন সাহেব। দাদা হুজুরের দোয়া না থাকলে হয়? কথা বলছেন না? সুফি কাউসার আলী সাহেবের বংশধর আজ আপনাদের গ্রামে এসে ওয়াজ নসিহত করেছেন দীর্ঘক্ষণ ধরে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আল্লাহর ওলিদের বন্ধু হিসাবে, হাবিবের দোস্ত হিসাবে, হাবিবের উম্মাত হিসাবে আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো আর তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমাদের নাম ডাকবে, মসজিদে ডাকবে, হ্যাঁ ডাকবে বলে মনে হচ্ছে। আমরা যত আছি, সে ছোট হোক আর বড় হোক, ইন্তেকাল হলে নাম ঘোষণা করবে না করবে। মাঝে মাঝে মুয়াজ্জিন কেঁদে ফেলে, মাঝে মাঝে মুয়াজ্জিন সাহেব কেঁদে ফেলে, কখন যে আমার নাম কে যে ডাকবে। আমি কত মানুষের নাম ধরে ধরে বলি, অমুকের স্ত্রী আজ ইন্তেকাল করেছে, জোহর বাদ জানাজা, আসর বাদ জানাজা, মাগরিব বাদ জানাজা, বলে না বলে মুয়াজ্জিনের নাম ডাকবে, আমার নাম ডাকবে। কোথায়? মসজিদে। আমার নাম যখন আল্লাহ ঘোষণা করে দেবে, সমন জারি করে দেবে, এই যাও অমুকের আত্মা নিয়ে নাও, আর দুনিয়া বাঁচিয়ে রেখে লাভ নেই। সেদিন কি হবে? নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকবে না দেহি যৌবন, ফুরি বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো আর তৈরি রেখো, তৈরি থেকো আর তৈরি রেখো সুন্নতি আমাল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমার পরিকফন, সঙ্গী সজন করবে দাফন। একদিন তোমার পরিকফন, সঙ্গী সজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো আর তৈরি রেখো কোরআনী জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা বাইরে সাউন্ডটা ওটা যথেষ্ট। আপনারা বুঝতে পারছেন তো? আমি ধীর মস্তিষ্কে বলার চেষ্টা করব। একটা দেশ ছিল হিরোশিমা নাগাসাকি, তাই না? সেই শহরটাকে সুন্দর করে গড়েছিলেন, কিন্তু ওই হিরোশিমা নাগাসাকি আজ ইতিহাস সাক্ষী দিচ্ছে সেই শহরে আজ সে শহর আর নেই, সেটাকে ধুধু ময়দান হয়ে গেছে। কারণ সেই হিরোশিমা আর নাগাসাকি এই দুইটা শহরে দুইটা ছেলে যথেষ্ট, দুটো বিস্ফোরণ নিয়ে চলে গেল, বড় বোমা, সেই দুইটা বোম সেখানে ব্লাস্ট করেছে, ব্যাস দুটো শহর শেষ। তাহলে গোটা শহরটাকে বানাতে বহু মানুষের সময় লেগেছে, আর সেই শহরটাকে শেষ করতে কতজন লেগেছে? মাত্র দুজন।
আপনার বাড়িটাকে বানাতে 10 জন মিস্ত্রি হোক, 20 জন মিস্ত্রি হোক, রাজমিস্ত্রি অনেকজন মিস্ত্রি নিয়ে আপনিও তার সহযোগিতা করে আজ সে বাড়িটাকে বানালেন, কিন্তু ওই বাড়িটাকে ধ্বংস করতে, শেষ করতে একটা মানুষ আর একটা বুলডোজার যথেষ্ট। কথা ঠিক না বলবো? আজকের ইসালে সওয়াবটাকে বানাতে, তৈরি করতে, ইসালে সওয়াবের আয়োজনটাকে বানাতে আল্লাহর ওলিদের ঘাম ঝরে গেছে, বা মাথার ঘাম পায়ে পড়েছে। কত বুঝে আসছে না? আজকে তাদের প্রচেষ্টায় সফলতা পেয়েছে আজ এত সুন্দর আয়োজন। আর এটাকে শেষ করার জন্য কিছু যুবক যথেষ্ট, বিরাট অনেক মানুষ লাগবে, কাউকে প্রয়োজন নেই, শুধু তারা বলবে জলসা সামনে বছর থেকে হবে। এ কথা বুঝে আসছে না? তাহলে তাদের বোঝাবে কি? হায় আফসোস, কত কঠিন পরিস্থিতি চলেছে দেখেন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর, তিনি যখন টাইটেল পাস করলেন, আলিম পাস করে যখন ফিরে এলেন, দাদা হুজুর পীর কেবলা হাতে যখন বায়াত গ্রহণ করলেন, বসিরহাট আল্লামা হুজুরকে বললেন, বাবা তুমি দিন প্রচার করো, ইসলামকে প্রচার করো, যাও চতুর্দিকে ছড়িয়ে পড়ো। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বাড়ি ছাড়লেন, অর্থাৎ বাড়ি থেকে বার হয়ে গেলেন। 10 দিন ফেরে না, 15 দিন ফেরে না, 5 দিন ফেরে না, সপ্তাহে ফেরে না। কোথায় গেছে? না বসিরহাট আল্লামা হুজুর পাবনা জেলা থেকে গেছে, বাংলাদেশ। কোথায় গেছে? না এমন করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি চলে গেছেন। বসিরহাটের আল্লামা হুজুর 1 তারিখে হুজুর করলেন কি, মাঠে চলে গেলেন, মাঠের মাজার। কাউ যাকে বলে এসো একটু নামাজ পড়ি, কেউ আসে না। নামাজ কি জিজ্ঞেস করছে, নামাজটা কি সে? হ্যাঁ নামাজ কি? আরে আমাদের বাচ্চা শরীর খারাপ হলে ওই নিমতলায় নিয়ে যাই, বেশ বাচ্চা ভালো হয়ে যায়। সাপে কাটলে ওই গাছের গোড়ায় নিয়ে যাই, বেশ বাচ্চা ভালো হয়ে যায়। বসিরহাট বললেন, তাই না? তাহলে গাছ মনে হয় মানুষকে সুস্থ করে দেয়। না না, গাছ সুস্থ করবে, ওখানে আল্লাহ মায়া থাকে, তাই ওখানে নিয়ে যাই। আল্লাহ হুজুর তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, তারা বোঝেন না। হুজুর বললেন, দেখো তোমরা আমার কথা শুনছো না তো, আল্লাহর কথা শোনো। মাঠে চলে যেতেন হুজুর, একেবারে টানা রোদ্রে দাঁড়িয়ে মাঠে সব 7 জন 8 জন ধান কাটে। ধান কাটালো কতজন হতে পারে? 5-7 জন। আর আমার বসিরহাট আল্লামা ওই টানা রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সঙ্গে ওয়াজ করছেন। ওয়াজ করছেন কি, টান এরকম টান দিয়ে নয় যে বাবা অমুক নবীর জমানায় এই ঘটেছিল, তারা সব বাদর হয়ে গেছে, যারা তার কথা মানেনি তার সব হনুমান হয়ে গেছে, কেউ গোসাপ হয়ে গেছে, কেউ ধ্বংস হয়ে গেছে। এইভাবে তিনি সবাই বলে, তাই তো ছেলেটা খুব ভালো গল্প বলে তো। বসিরহাট আল্লামা হুজুরকে সবাই পছন্দ করলো। সবাই বলছে, আচ্ছা বাবু তুমি এত সুন্দর ঘটনা, এত সুন্দর গল্প কোথা পাও? তাহলে সব কোরআন হাদিসে আছে। তাহলে কি সে কোরআন হাদিস আবার? তখন মানুষ কোরআনটা কি জানতো না, হাদিসটা কি জানতো না, মসজিদটা কি জানতো না, মাদ্রাসা কি জানতো না, ওযু কেমন করে করতে হয় জানতো না, নামাজ পড়তে হবে জানতো না, রোজা রাখতে হবে জানতো না। কথা বুঝে আসছে না? সেই সময় এই বাংলার জমিনে বাংলার প্রখ্যাত আলেম দ্বীন, মুহাক্কিক আলেম, আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মাঠের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে বোঝাচ্ছেন। সেদিন মানুষেরা বলল, বাবু তা আপনি এই এত কষ্ট করে টানা রোদ্রে না দাঁড়িয়ে এক কাজ করুন, আপনি সন্ধ্যাবেলা করে আসবেন। আল্লাহর রহম হয়েছে তাদের দিলে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রহম হয়েছে, বাবু সন্ধ্যাবেলা করে আসবেন। হ্যাঁ বাবা, তাহলে সন্ধ্যাবেলা কোথায় আসবো? তো ওই নিমতলায়, ওখানে সবাই বসবো, তুমি ওই থানের উপরে বসে থাকবে আর আমরা নিচে বসে বসে সব শুনবো। সন্ধ্যাবেলা মানুষ প্রস্তুত পায়। হুজুর সন্ধ্যা থেকে নেশা পর্যন্ত রাত কত রাত হয়ে যায়। এসাক লাইট, সে আইটার সময় পাম দোয়া লাইট ছিল, হারকেন, সেই হারকেন জ্বালিয়ে এসাক লাইট, সেই জ্বালিয়ে বলে আমরা তেল আছে, অসুবিধে নেই, তেল দেবো, আপনি শুধু বলে যান, খুব ভালো লাগে শুনতে। আল্লামা হুজুর
এইভাবে ওয়াজ ও নসিহত করতে করতে একদিন তারা বলল, বাবু আপনি এখানে আসা যাওয়া করেন সব সময়, তাই বর্ষাকাল সামনে একটা ঘর তো নেবেন, আমরা সবাই মিলে আপনাকে একটা ঘর তৈরি করে দেবো। বলে হ্যাঁ, কেন নেব না, আপনারা আমার থাকার ঘর দেবেন, এখানে আমাকে খাওয়া দেবেন, আমার রাখবেন, আর আমি আপনাদের শোনাবো এত সুন্দর সুন্দর ঘটনা, আর আমি কেন না বলবো, আপনার দুঃখ পাবেন, যান আপনার ঘর বানান। সকলে মিলে বাঁশ বাকারি তৈরি করে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জন্য একটা সুন্দর ঘর বানিয়ে দেওয়া হলো। আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা হুজুর নিয়াত করে নিলেন, আল্লাহ পাক ওরা যে ঘরটা আমাকে দিয়েছে, এই ঘরটা আপনার জন্য আমি আপনাকে দিলাম, এই ঘরটাকে মসজিদ হিসাবে কবুল করে নিন। ওরা বোঝে না, জানে না মসজিদ কি। আল্লাহ আমি আপনার কাছে সঁপে দিলাম, ওরা আমাকে দিয়েছে, আমি আপনাকে দিয়ে দিয়েছি। আল্লাহ আপনি এই ঘরটাকে আপনি গ্রহণ করুন, কবুল করুন, ওদেরকে বোঝার তৌফিক দিন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নিশত রজনীতে ঝরঝর করে ওদের জন্য কাঁদেন, আল্লাহ পাক ওদের দিলে রহমত করুন, আল্লাহ ওদের দিলে রহমত করুন, আয় রব্বি আল্লাহ ওদের বোঝার তৌফিক দান করুন। এমন করে হুজুর বারবার দোয়া করতে থাকেন, কাঁদেন হাউ হাউ করে। দুনিয়ার মানুষেরা ওই ঘরটার ভিতরে যে যখন বসে, আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর কিনা সকলকে বোঝান, মাঝে মাঝে আল্লাহ আল্লাহ বলে জিকির করান। সকলে বলেন আল্লাহকে বোঝানোর জন্য আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ ও নসিহত করতে শুরু করে দিয়েছেন। এমন করে যখন হুজুর কেবলাম সকলকে বোঝালেন, এটা মসজিদ, এটা মাদ্রাসা, এটাকে এমন করে কোরআন শরীফ বলা হয়, তখন 1 তারিখে হুজুরের ইন্তেকালের দিন এক ব্যক্তি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। সেই মানুষটি বেঁচে থাকাকালে যখন তিনি কিনা হুঁশ ফিরে এলেন, আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা হুজুরের সম্পর্কে বলছেন, বাবা ও দুনিয়ার মানুষ, আজ আমি কেন কাঁদি, একবারও কি আপনাদের জানবার কি একবার ইচ্ছা হয় না? আমার বয়স হয়ে গিয়েছে, আমি অনেক প্রবীণ মানুষ, আমি দেখেছি বসিরহাটের আল্লামা রাতে দিনে কত কষ্ট কত মেহনতি করে নিজের জন্য কোনো ঘর পেলেন না, আল্লাহ দিয়ে দিয়েছেন। সেই ঘরটাকে আজ আমরা জেনেছি মসজিদ। দুনিয়ার জমিনে তিনি বক্তৃতা দিতেন, এখন মানুষের ওয়াজ ও নসিহত করে, তার সেই গল্পগুলো হয়েছে আজকের ওয়াজ। এখন আমরা বুঝতে পারলাম আল্লাহর ওলি কত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন। তার দ্বারাই গোটা এলাকায় কাওয়ালি দূর হয়েছে, টকি বাইস্কোপ দূর হয়েছে, সুদ ঘোষ দূর হয়েছে, জেনা ব্যভিচার দূর হয়েছে, তাস খেলা দূর হয়েছে। কিন্তু সেই সমস্ত হাক্কানি আলেমগুলো দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আজ দেখুন জুয়া বেড়েছে, মদ বেড়েছে, সুদ বেড়েছে, ঘুষ বেড়েছে, জেনা ব্যভিচার বেড়েছে, লটারি বেড়েছে, গেম খেলা বেড়েছে, সিনেমা থিয়েটার বেড়েছে। আজ আমাদের সমাজ থেকে শোধরাবে কারা? কোথাও যাচ্ছে না। সেই সমস্ত হাক্কানি আলেম বলতেন একবার, বাবারা কওয়ালি করলে গোনাহ হবে। কবার বলতে একবার ভাইরা, কারো অসুবিধা হবে এমন কাজ করুন না। আল্লাহ রহমত করুন, আল্লাহ আমার সোনারা, যে কথা বলতেছি না সেই কথা আবার ফিরে আসে। আপনার বাড়ির কাছের মানুষ কাওয়ালদার ছিলেন তখনকার সময়। এই শোনেন, যার বংশধর আজ আপনাদের কাছে ওয়াজ করে গেছে, একটু পড়বেন না আলহামদুলিল্লাহ? কোন খুন চিন্তা করে। আল্লাহ সুফি কৌসার আলীর নাম শুনেছেন না? কোথায় বাড়ি? পোলের হাটের অনন্তপুরে।
ওই মানুষটি জীবনী আমি পড়েছি। উনি ফুলের হাটে এক কাপড়ের দোকানে মানদার থাকতেন। ছেলেবেলাতে তার মা হারা আব্বা হারা সন্তান। একটা খড়ো বাড়ি ছিল, ছোট্ট, যে বাড়ির ভিতরে বর্ষাকাল কালে পানি পড়ত। ছেলেটি আনাচে কানাচে বাড়ির জানালার ধারে এই ছেঁচে এভাবে দাঁড়িয়ে রাত কাটাতো। কি কঠিন পরিস্থিতি বলেন। একা, যার মা নেই বাপ নেই, তার অবস্থা কি হতে পারে। সেই কাউসার আলী তার যখন জ্ঞান বিবেক বুদ্ধি হলো, সে কাওয়ালি করতে শুরু করেছে। এলাকায় নাম ফেটে গেল কাউসার আলী, কাওয়ালদার কাউসার আলী। যেখানে যায় এত ভিড় হয় মানুষ। ফাল্গুন বৈশাখ মাস এলে আম বাগানে বসে বসে আর ওই সব কাওয়ালি সব শুনবে। মানুষের হৃদয়টাকে সে জয় করেছে। ঘটনা এমন, ওই কাউসার আলী সাহেব একদিন বসিরহাটের আল্লামা হুজুরের ওয়াজ শুনতে ইচ্ছা হয়েছে। উনি আসছেন কোথায়? বসিরহাটের খয়েরপুরে। খয়েরপুরে হুজুর ওয়াজ করতে আসছেন। আমি সংক্ষেপে বলছি। আর এদিকে দোকানদার বলছে ওই ভাত আনা রয়েছে, খেয়ে নিস। আর তুই ওইসব এমনি তো তুই কেওয়ালি করিস, তুই আর জলসা কি শুনবি? ওটা তো শুনতে হবে না, যেতে হবে না। আমি যাচ্ছি, দোকানটা খেয়াল রাখিস। আর ও নিয়ত করেছে আজকে আমি জলসা শুনতে যাবো। ও সাহেব যা বলে বলুক। এখন কাপড়ের দোকানদার চলে গেছে বিকেল বেলা, দিনের বেলা জলসা। সকাল সকাল যে সামনের কাতারে বসে, আর এই দোকান বন্ধ করে পিছনের কাতারে বসে গেছে। কোথায় যাচ্ছে না? আল্লামা হুজুর কেবলা বসিরহাটের হুজুর, হুজুর ওয়াজ করছেন, বাবারা গান বাজনা করো না। যেখানে গান বাজনা হবে সেখানে ইবলিস থাকে, শয়তান থাকে। আর এমন কাজ করো না যার কারণে তোমার মা বাপ কবরে আযাবে গ্রেফতার হয়। এরকম কাজ করো না বাবা। কারো মা বাপ চলে গেছে নাকি? কারো আব্বা মা হারিয়ে গেছে নাকি? কারো আব্বা মা দুনিয়া ছেড়ে চলে গেছে নাকি? ঠিক এইভাবে হুজুর জিজ্ঞেস করছে। আর সুবি কাউসার আলী পিছনে বসে রয়েছে। ওর মনটা একটু নরম হচ্ছে, একটু নরম হচ্ছে। যায় রে, আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, মা চলে গেছে। হুজুরটা তো মিথ্যে কথা বলে না। উনি তো বলছেন আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, বাবারা শুনে নাও, জেনে নাও, কুল্লু শাইউন ইয়ারজু ইলা আসলিহি। প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে ফেরত যায়। প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে ফেরত যায়। বাবা, তুমি যদি নেকির কাজ করো, তুমি যদি ভালো কাজ করো, জানবে তোমার এই নেক কাজের বিনিময় আমার আল্লাহ তোমার মা, তোমার আব্বা যারা কবর ঘরে চলে গেছে, তাদের কবরে এর যা যা এতটুকু হলেও আল্লাহ পাঠিয়ে দেয়। আর যদি তুমি গুনার কাজ করো, আর যদি তুমি পাপের কাজ করো, অন্যায় অপরাধের কাজ করো, জানবে তোমার কারণে তাদের কবরে আযাব হতে পারে। এমন কাজ করো না, এমন অন্যায় কাজ করো না। আল্লাহর ওলি হযরত বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যে একটু বন্ধ করেছেন ওয়াজ আর নসিহত, আর এমন মুহূর্তে পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ দেন, পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ দেন, ও বসিরহাটের আল্লামা রুহুল আমিন, আমি কাউসার আলী, আমি আজ থেকে আর জীবনে কাওয়ালি করব না। আমি ভালো হয়ে যাব, তওবা করব, আমার ইস্তিগফার পড়ান, আমি কালিমা পড়ব, আমি আরো ঈমান মজবুতি আনতে চাই। আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা বলেছিলেন, না বাবা না, তুমি এসো এখানে আমার কাছে। কাছে আসলেন, বললেন বাবা কি করো? বললেন হুজুর আমি তো কাওয়ালি করি। হুজুর আমি কাওয়ালদার, আমার অনেক সম্মান। এখানে সকলকে জিজ্ঞেস করে দেখুন, আমি ভালো কাওয়ালি পারি। আমার সঙ্গে সানাই বাজায় সে এসেছে, আমার সঙ্গে তবলা বাজায় সে এসেছে, আমার সঙ্গে ঢোলক বাজায় সে এসেছে, আমার সঙ্গে বাজনা বাজায় যিনি হারমোনি বাজায় সেও এসেছে। সকলকে সাথে করে নিয়ে এসেছি। বাবা তুমি একা ভালো হবে না সবাই ভালো হবে? সকলে মিলে সবাই বললেন হুজুর আমরা আপনার কাছে বায়াত হব, আমরা আপনার কাছে কলেমা পড়ব, আমরা আপনার কাছে তওবা পড়ব, আমরা সবাই ভালো হয়ে যাব। আল্লাহর
বসিরহাটের আল্লামা বলছেন না বাবা, শোনো শোনো, আমার পীর বেঁচে আছে, আমার পীর বেঁচে আছে, যাও বাবা যাও কলকাতার টিকিয়াটুলি মসজিদে দাদা হুজুর আজ আসবেন কলকাতার জমিনে, বাদ মাগরিব হুজুর জিয়ারত এমন করে জিকিরের মাজলিস করবেন, হুজুর কি নাম মোনাজাত করবেন, সেখানে দোয়া খায়ের হবে, অনেক তাবারুকানের ব্যবস্থা আছে, যাও বাবা চলে যাও। কাউসার আলী একা যাচ্ছেন, সঙ্গী সাথীরা কেউ যেতেছেন না, তারা বলল আমরা কাওয়ালি করব, আমরা ভালো হব না। ওরে কাউসার তুমি যাও, তুমি যাও। কাউসার আলী একা নিয়াত করে নিয়েছে আমি আল্লাহর হব, রাসূলের হব, গুনাহ অনেক হয়ে গিয়েছে, আমার কারণে আমার মায়ের কবরে আযাব হয়, আমার কারণে আমার আব্বার কবরে আযাব হয়, আমি আমার জিন্দেগিতে যে কটা দিন বেঁচে থাকবো সেই কটা দিন আমি আল্লাহর ইবাদত করে আমার আব্বা মায়ের কবরটা যাতে জান্নাত হয়, আল্লাহ যাতে খুশি হয়, তাদের কবরে আযাব যাতে রদ হয়, সেই ব্যবস্থাটাই আমি করব, আমি ভালো হয়ে যাব। বসিরহাট হুজুর বললেন বাবা আমি তোমার তওবা পড়াতে পারবো না, আমি একটা ছোটা ফাটা আলেম বাবা, কত বড় মুহাক্কিক আলেম, তিনি বলছেন বাবা আমি কে তোমার মুরিদ করাবো না বাবা, আমার পীর আছেন বেঁচে, যাও চলে যাও। দাদা হুজুর পীর কেবলার কাছে পাঠিয়ে দিলেন। আমার দাদা হুজুর কেবলা কলকাতার টিকিয়াটুলি মসজিদে জিকিরে মাশগুল রয়েছেন, আর তখনকার মানুষ এখান থেকে শিয়ালদা হেঁটে যেতেন, শিয়ালদা হেঁটে যেতেন, মাথায় মোট নিয়ে, এখন মুরব্বীরা বলতে পারবে, আগেকার সময় তখন গরুর গাড়ি ছিল, খুব সাবধানে পা ফেলতে হতো রাস্তায়, নচেত ওই গরুর পায়ের যে ছাপগুলো যেখানে যেখানে আছে ওখানে পা পড়লে খবর ছিল, কথা ঠিক না ভুল বলছিল, মেটে পথ, মাটির রাস্তা, ইট তো নেই। সেদিনের কথা কত কঠিন। কিছু কিছু বিষয় বাংলা সাহিত্যের ভিতরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর পরিবেশ প্রকৃতির উপরে কিছু কিছু কবিতা ও গদ্যাংশ তারা লিখে গেছে। যেমন মহেশ গদ্য, যারা লেখাপড়া করেন তারা জানবেন মহেশ বলে একটা গদ্য ছিল, ওই গদ্যের ভিতর কি করুণ পরিস্থিতি, সেদিন সেই আমিনা আর গফুরের কথা, তাই না? গরু, একটা গরু পুষেছে আমিনা আর গফুর, আর সেই গরু সেদিনের ইতিহাস কি কঠিন পরিস্থিতি। সামান্য একজন ব্যক্তি তার পুটুলিতে কিছু খাবার নিয়ে যাচ্ছে, শুধু গরু তার দিকে একটু মুখ করেছে, তাই নিয়ে জমিদারের কাছে বিচার যে ওর গরু আমার পুটুলি খেতে আসছিল, ওরা গরুর খাওয়া দেয় না, প্রাণীদের উপর নির্যাতন করে, এর বিচার চাই। কি কঠিন। সেদিন পানি আনতো মানুষেরা পুকুর থেকে, কল ছিল না, কল ছিল না, পানি আনতো পুকুর থেকে, জবের আটা, মাইলো ভুট্টে সব তো পরে এসেছে, তারপর তো এখন আমরা সোনার চাল খাচ্ছি, তাই না? কত সুন্দর চাল, এখন কত সুখী, কারো কাছে হাত পাততে হয় না। আর তখন রোজের দাম টাম কিছু দিত না, সারাদিন খাটাবে, বললো দুদিন খাটবি একদিন ভাত পাবি, আর একদিন ফ্যান, দুদিন খাটবে একদিন ফ্যান খাবি, একদিন ভাত খাবি, যদি পারিস আমার কাজ কর, না পারিস করিস। কি বাপ, তাই তো? এরকম দিন ছিল তো। তবুও সেই মা বাপ সেদিন কত কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদের মতো সন্তানদের মুখে আহার ঝুঁকিয়েছে, ভাতগুলো নিয়েছে, ভাগ করে করে দিলেন, বাবা সব তোরা সব খেয়ে, আর মা বাপ খেয়েছে কিনা আমরা একবারও জানিনি। কি কঠিন পরিস্থিতি। আম্মা পানি পড়ছে ঘর থেকে, আমা পানি পড়তেছে, আচ্ছা আমি যাচ্ছি। মা ছুটে এসে তার পিঠটা পেতে দিয়ে আমরা সব ঘরের ভেতরে শুয়ে রয়েছে আনন্দে, আর মা বলতেছে কই আর পানি পড়ে না তো বাবা, সব ঠিক হয়ে গেছে। আমরা আনন্দে ঘুমিয়েছি, আর মা তার পিঠটাকে পেতে দিয়েছে বর্ষার পানিতে, সারা রাত ভাজিনি। কত কঠিন সেদিন ছিল। পাশের বাড়ি থেকে ফ্যান চাইতে গিয়েছে, লাঠি মেরেছে, গালি দিয়েছে, তবু ফ্যান দেয়নি, তবু ফ্যান দেয়নি। সেদিনের ইতিহাস এত কঠিন। তারা রাতে রাতে কেঁদেছিল, আল্লাহ
আমার সন্তানদের জন্য আমরা দোয়া করে যাচ্ছি, মাবুদ আপনার ইবাদত করতে পারেনি, নামাজ কালাম তাসবিহ তাহলিল ঠিক মতো করতে পারেনি, তবে আমাদের মুনাজাত তাদের জন্য কবুল করো মাবুদ। আমাদের অভাব দিয়েছেন, আমরা অভাব অনটনের সঙ্গে রয়েছি, কিন্তু আমাদের ঘরের আল আওলাদ যারা আসছেন আগামী প্রজন্ম, তাদের যেন জীবনে কারো কাছে হাত পেতে না খেতে হয়। তাদের ঘর বালাখানা দেবেন, তাদের আর্থিক সচ্ছলতা দেবেন, তাদের টাকা পয়সা দেবেন, তাদের ধন দৌলত দিয়ে সম্মান বাড়িয়ে দেবেন। আয় মাবুদ মাওলা, আমাদের মতো কষ্ট যেন তারা না পায়। আমরা তো বলি সব আমি করেছি, এটা কি তাদের ধোঁয়া না? সেই মা বাপ দাদা দাদু নানা নানি পূর্বপুরুষদের ধোঁয়া আমাদের কাজে লেগেছে না লাগে? আমরা তাদেরকে ভুলে যাই, আমরা তাদেরকে ভুলে যাই। শফি কওসার আলী এই জমিন থেকে হেঁটে হেঁটে শিয়ালদা পৌঁছে গেলেন। টিকিয়াটুলি মসজিদে যাওয়ার পর দরওয়াজায় যে টোকা দিয়েছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে বললেন, বাবা সবাই ওঠো, আজ একটা নতুন মেহমান আসছে যার নাম হলো কওসার আলী। কওসার আলী অবাক হয়ে গেলেন, আমার নামটা দাদা হুজুর শুনলেন কি করে? আমার নামটা দাদা হুজুর কিভাবে বুঝলেন? আল্লাহর ওলি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার পা দুটো জড়ায় ধরে বললেন, হুজুর আমি কওয়ালি করতাম, আমার কি গুনাহ মাফ হবে? হুজুর আমি গান করতাম, আমার কি গুনাহ মাফ হবে? আল্লাহর ওলি মুজাদ্দেদ জামান বলেন, হ্যাঁ হ্যাঁ, তওবা করেছো, তওবা করেছো, তুমি ফিরে এসেছো, ইস্তিগফার পড়ো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি তুমি খালেস অন্তরে ফিরে আসতে পারো, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে পারো, নিজের গুনার কারণে যদি তুমি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, বাবা জানবে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। আল্লাহর ওলি দাদা হুজুরের হাতে হাত দিয়ে, আল্লাহর ওলি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে বাড়ি আসলেন। শফি কওসার আলীকে সকলে ঠাট্টা করেন, সকলে ঠাট্টা করেন, কেউ থেকে আশ্রয় দেয় না, কেউ তাকে আগ নেয় না। সবাই জানে কাওয়ালদার ছিল, ভালো কাওয়ালি করতো, অনেক মুনাফা হতো, অনেক টাকা পয়সা হতো, কিন্তু আর কেউ তাকে নেয় না। দোকানদার তাকে তার থেকে ফেরত দিয়েছে, আর তোমাকে রাখা যাবে না। আমি দিনের বেলা তোমার থেকে কিছু মুনাফা পেতাম, কিছু উপকার পেতাম, আমার দোকানের তুমি খরিদ্দার, তুমি ডেকে 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 নিয়ে আসতে, কিন্তু আর তোমার মতন মানুষকে প্রয়োজন নাই। তুমি আমার কথা শুনলে না, তোমাকে বলেছিলাম দোকান খোলা রাখতে, তুমি না খুলে তুমি বন্ধ করে জলসায় গিয়েছো, আমার বেচা কেনা অনেক লস হয়ে গেছে, আর তোমাকে রাখা যাবে না। আল্লাহর ওলি শফি কওসার আলী সাহেবকে মারধর করে হাঁকিয়ে দিলেন, তাড়িয়ে দিলেন। বেচারা একাকী অবস্থাতে রয়েছেন। এমন করে কোলের হাট গাজীপুর মসজিদের ইমাম সাহেব নিজের কন্যাকে তাকে আশ্রয় দেওয়ার জন্য নিজের মেয়ের সঙ্গে কওসার আলী সাহেবের বিয়ে দিয়েছিলেন। ও ছেলের যুবকের ইতিহাস কত কঠিন। সেই কওসার আলী সাহেব এমন করে তার সম্পত্তির অধিকারী যখন জ্ঞান বিবেক বুদ্ধি হয়েছে, অল্প জমিতে তিনি চাষবাস করেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর জিকিরে মশগুল থাকেন। এক রাতের আধারে শফি কওসার আলী সাহেবের ওই কলা বাগান, তিনি কলা চাষ করতেন বেশি, কলা বাগানের ভিতরে চোর এসে গিয়েছে। এসে চোর কিনা হাসুটা উঁচু করে যে কলা গাছের কলাটা কাটতে যাবে রাতের আধারে, আর তার হাত নামাতে পারে না, কলার কাঁদি ধরে দাঁড়িয়ে রয়েছে, সে নড়াচড়া করতে পারে না, তার শরীর থেকে কোনো শক্তি যেন নাই, পালিয়ে যাবে সে ক্ষমতাও নাই, সে টলে পড়ে যাবে তাও পড়ে না। আল্লাহর ওলি শফি কওসার আলী রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ ওয়ালা বনে গেছিলেন, রাসূল দেখা মানুষ মেনে গেছিলেন, আল্লাহর রাসূলের সঙ্গে তার দিদার হয়েছে। আল্লাহর ওলি হযরত শফি কওসার আলী কোলের হাটের অনন্তপুরে বাড়ি, তার সম্পর্কে আমরা বিস্তারিত জানি না, আজ বিস্তারিত না বললেও সংক্ষেপ
সংক্ষেপ কথায় বলছি তার জীবনী। ও বন্ধুরা আমার, সুফি কাউসার আলী রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে সূরাতুল ফাতিহার 3টা আয়াত পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই 3টা আয়াতের জিকির করতে করতে নিজের জমিতে চলে গিয়েছেন। চাষবাস যারা করেন তাদের জন্য এই 3টা আয়াত খুব গুরুত্বপূর্ণ। যারা চাষী মানুষ, খেতে যখন যাবেন ওযু হালাতে ওযু করে ক্ষেতের চতুর্পাশে 3টা আয়াত বিসমিল্লাহ সহ পড়বেন। সহজ না কঠিন বাবা? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এতটুকু বলে ক্ষেতের চতুর্পাশে 11 বার ঘুরবে, 3 বার ঘুরবে, 5 বার ঘুরবে, 7 বার ঘুরবে। কিতাবে এসেছে ওই ক্ষেতে বরকত দেওয়ার মালিক আল্লাহ, ফসল ফলানোর মালিক আল্লাহ, ওর ক্ষতি খাতরা থেকে আল্লাহ হেফাজত করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু আজ আমাদের কাছে আমল নেই, আমরা আমল করিনি, সেজন্য আজ আমাদের হতভাগা হতে হচ্ছে, আমাদের পোড়া কপাল হতে হচ্ছে। আহা, সুফি কাউসার আলী সাহেব ক্ষেতের কাছে যে দেখে চোর কলার কাঁদি ধরে দাঁড়িয়ে রয়েছে। এই চোর কে রে? আমার বিনা অনুমতিতে খেতে, কি ব্যাপার? যেই বলেছে আর চোর ছুটি এসে পা দুটো ধরে বলছে, সাহেব ক্ষমা করে দেন, আর জীবনে আপনার কলা খেতে আসো না। কেন, কি হয়েছে? আমি যেই কলার কাঁদি ধরেছি আর আমার ওজন মিলে এত জোরে চেপে ধরে রেখেছি, সামনে নড়তে পারিনি। কারা ধরেছে আমি দেখাও পাইনি, আর জীবন আপনার খেতে আসবে। আল্লাহর ওলি বলছেন, বাবা এসেছো যতক্ষণ চুরি করতে, তা আমি তো দাঁড়িয়ে রয়েছি, এটা আর চুরি হবে না। তোমার ইচ্ছা হয়েছে কোন কাঁদিটা? তাহলে ওই যে হাঁসু বাঁধানো রয়েছে, তাহলে ওটি কেটে দাও, ওইটি কেটে দাও, নিয়ে বাড়ি চলে যাও, আর যেন কোনোদিন চুরি করবে না। দরকার হলে আমার কাছে বলবে, আমার কাছে চাইবে, আমি দেব, খবরদার যেন আর কোনোদিন চুরি করবে না। চোর বলছে, আপনার মতন মানুষ হয় না, আপনার মতো মানুষ হয় না, আপনি কি ভালো মানুষ। অনেকে আমার ধরে ভিড়িয়ে আমার কত কি করেছে তার ঠিক নেই, আর আপনি আমার আবার কাঁদি কাটতে বলেছেন, আবার নিয়ে চলে যাবো, আবার দরকার হলে আসবো। আপনি খুব ভালো মানুষ, আমি আর কোনোদিন চুরি করবো না। জোরে বললেন না? সেই সুফি কাউসার আলী সাহেব, তার বংশীয় সূত্রে তার আদরে সেই মেয়ের ছেলে আজকে আপনাদের কাছে এসেছিল জলসা করতে, মাওলানা মোনায়েম হোসেন সাহেব। দাদা হুজুরের দোয়া না থাকলে হয়? কথা বুঝছেন না? সুফি কাউসার আলী সাহেবের বংশধর আজ আপনাদের গ্রামে এসে ওয়াজ নসিহত করেছেন দীর্ঘক্ষণ ধরে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আল্লাহর ওলিদের বন্ধু হিসাবে, হাবিবের দোস্ত হিসাবে, হাবিবের উম্মাত হিসাবে আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো আর তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমাদের নাম ডাকবে, মসজিদে ডাকবে, ডাকবে বলে মনে হচ্ছে। আমরা যত আছি, সে ছোট হোক আর বড় হোক, ইন্তেকাল হলে নাম ঘোষণা করবে না করবে?
মাঝে মাঝে মুয়াজ্জিন কেঁদে ফেলে, মাঝে মাঝে মুয়াজ্জিন সাহেব কেঁদে ফেলে, কখন যে আমার নাম কে যে ডাকবে। আমি কত মানুষের নাম ধরে ধরে বলি, অমুকের স্ত্রী আজ ইন্তেকাল করেছে, জোহর বাদ জানাজা, আসর বাদ জানাজা, মাগরিব বাদ জানাজা, বলে না বলে মুয়াজ্জিনের নাম ডাকবে, আমার নাম ডাকবে। কোথায়? মসজিদে। আমার নাম যখন আল্লাহ ঘোষণা করে দেবে, সমন জারি করে দেবে, এই যাও অমুকের আত্মা নিয়ে নাও, আর দুনিয়ার বাঁচিয়ে রেখে লাভ নেই। সেদিন কি হবে? নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকবে না দেহ যৌবন, ফুরি বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো আর তৈরি রেখো, তৈরি থেকো আর তৈরি রেখো, সুন্নতি আমাল ঈমান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমার পরিকফন, সঙ্গী সজন করবে দাফন। একদিন তোমার পরিকফন, সঙ্গী সজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো আর তৈরি রেখো, কোরআনী জীবন বিধান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।